হরির নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। কুকর্ম ছাড়বো, হ্যাঁ, হরির নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম। কি করবো? এই নাম জপে আমার কুকর্মগুলো সব ছেড়ে দেবো। তা কোন নাম? অজপা নাম জপতে জপতে কুকর্ম ছাড়া যায়। ওই নাম জপলে নামে আমার মধ্যে এমন একটা ক্রিয়া করে, আমার দ্বারা কুকর্ম হতেই পারে না। ওই নাম যখন আমার মধ্যে কাজ করে, ওই নাম তো বাইরে করা লাগে না, ওটা ভিতরে করতে হয়। আর ভিতরে যখন করি তখন আমার বাইরের কাজগুলো সুন্দর করে সাজানো গোছানো হয়ে যায়। আমার ভিতরের জিনিস যদি ঠিক না হয় তাহলে আমার বাইরের কাজ ঠিক মতো হয় না। আমার ভিতরের জিনিসটাকে ঠিক করার জন্য যা যা দরকার তার জন্য অন্যতম অজপা নাম ঠাকুর দিলেন। কজন নাম করি, কতটুকু করি, কতটুকু ধ্যান করি? আমরা সব আমাদের মতো রকমে চলি। কতটুকু সকাল সন্ধ্যা প্রার্থনা করি? প্রার্থনার টাইমে প্রার্থনা করছি না, ঘুরে বেড়াচ্ছি, এ করছি তা করছি না। আমি ঠিক ঠাকুর যেমন বলেছেন এরকম করে জীবনে পালন করে দেখবো, আমার মতো মানুষ এই পৃথিবীতে কেউ হবে না। এই পৃথিবীতে সবকিছু মিলিয়ে আমি যদি আমার মতো ওই রকম না হয়ে উঠতে পারি, মানে ঠাকুর যেমন চেয়েছেন কেমন, ঠাকুর বলছেন তোমার মধ্যে ঠাকুর আছে তাকে তুমি জাগাও। তোমার ঠাকুরকে যদি তুমি না জাগাতে পারো তাহলে কোনো কিছু জাগিয়ে কোনো লাভ নাই। তোমার মধ্যে তুমি যা কিছু চাও না কেন, কি বলেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আসে, আমাকে ঠাকুর সাথে ভক্ত হয়েও সাবধানেও ঠকবে। এগুলো তুমি চাইলে পাবা না, না চাইলে পাবা। চাইলে পাবা না, কিন্তু তুমি যদি না চাও তুমি এমনি এগুলো পাবা। কিন্তু তুমি আমাকে ফাঁকি দিয়ে না, তাহলে আমাকে পাবা না। আমাকে পেলে কি লাভ? তাহলে আমাকে যদি পাও তবে তোমার ঠাকুরত্ব জেগে উঠবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে, এখানে ফাঁকি দেওয়া যাবে না। তো কি করতে হবে? আমার মনের মধ্যে তাকে স্থাপন করতে হবে। ও তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। বলছে না, এখানে আমি গাবো না, কারণ এটা আমার গান না, রবিকান্ত গান। এখানে যদি আমি গাই তাহলে কিন্তু পরে আবার গাওয়া হবে না। এজন্য গানটা কি হৃদ মাঝারে রাখতে হবে। রতিকান্ত ভেবে বলে পুরো মনের বাসনা, মানে কি মনের বাসনা পুরাতে চাইলে কি করতে হবে? আমাকে হৃদ মাঝারে রাখতে হবে। কাকে? ঠাকুরকে। যদি হৃদ মাঝারে না রাখি তাহলে কিন্তু হবে হবে। তাহলে আমার হৃদ মাঝারে রাখাটা খুব দরকার। হৃদ মাঝারে না রাখলে কোনো কিছুতে কোনো সমাধান হয় না। দেখেন সবকিছু আমাদের, আমরা কত পাপী, কত তাপী, কত কিছু আমাদের আছে। তারপর ঠাকুর আমাদের বললেন এরকম চিন্তা করো না। তুমি চিন্তা করো, তুমি পরম পিতার সন্তান, আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার। কতটা সাহস, কতটা বুকে বল, কে দিতে পারেন? তিনি ভগবান, তিনি পুরুষোত্তম। তিনি ছাড়া এমন কথা বলতে পারেন না। সবকিছু থাকতে পারে, কিন্তু ঠাকুর শুধু বলছেন কি, দেখো লক্ষ্য ধান্ধায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্ধা বইলি না। তবুও চাষ পৃথিবীর দয়া, মতিচ্ছন্ন বুঝলে না। আমাদের মতিচ্ছন্ন মানে মনের ঠিক নেই। এই অনুষ্ঠানটা হয়, সুন্দর করে আলোচনাটা শুনি, তখন না কালকের থেকে ঠিক হয়ে যাবো, আবার বাড়ির যে আবার আগে তা হবে না। মতিচ্ছন্ন হলে হবে না। মতিটা ঠিক, মানে মনটা ঠিক রাখতে হবে। না মনে করেছি আজকে থেকে হবো তো হবই, আজকে থেকে করবো তো করবোই, এরকম না করলে হয় না। ঠাকুর বলছেন লিবিডো দু প্রকারের হয়, একটা ডিস্টর্টেড লিবিডো, একটা ড্যামেজড লিবিডো। ডিস্টর্টেড লিবিডো ঠাকুরের সাথে ফাঁকি দেয়, ভালো হওয়ার ভান করে কিন্তু ভালো হয় না। কিন্তু ড্যামেজড লিবিডো যারা, এরা পৃথিবীতে মানুষ হয়ে ওঠে। এই ড্যামেজড লিবিডো, এই প্রত্যেকের মধ্যে কিছু কিছু ড্যামেজ আছে। ঠাকুর বলছেন তাকে ধরে ওই লিবিডোটাকে ঠিক করা যায়। লিবিডো মানে সুরত টান। এই সুরত বিষয়ে আমার জামিনীটা আছেন, পরে উনি সুন্দর করে আলোচনা করবেন সুরত কাকে বলে, কত প্রকার কি। এই সুরত টান না আসা পর্যন্ত তার সাথে আমার যোগাযোগ তৈরি হয় না। আর তার প্রতি টান তৈরি না হলে আমার আসল কাজ হয়। কেন এই কথা বলছি? বলার কারণ হচ্ছে আমরা জানি বহু যুগে বহুজন যারা এইরকম আসছেন তারা প্রত্যেকের লিবিডোকে শেষ করেছেন, লিবিডোকে তার মুখে দিয়েছেন, ইষ্টমুখী করে তুলেছেন। ঠাকুর বলছেন প্রবৃত্তি তোর যখন যেখানে যেভাবে উকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতেই ঘুরিয়ে দিবি তার সে। সুন্দর করে যখন হেমকবি